আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। প্রিয় দর্শক, তরিকার পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় হলো যে 5টি গুণে অমানুষ মানুষ হয়। যেই 5টি গুণের কারণে একজন অমানুষ মানুষে পরিণত হয়, এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরব। কাজেই এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং এই চ্যানেলের কেউ নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যেন ভিডিওগুলো আপনাদের মোবাইলে নিয়মিত চলে যায়। তো আজকের আলোচনার বিষয়, যেই 5টি গুণ একটা মানুষের মধ্যে থাকলে অমানুষ মানুষ হয়। তাহলে কোন 5টি গুণ মানুষের মধ্যে থাকলে অমানুষ মানুষে পরিণত হয়? এটি হলো প্রথম যে গুণটা, সেটা হলো মানবতা। অর্থাৎ 5টি গুণ থাকতে হবে। 1 নম্বর হলো মানবতা। মানবতা হলো অন্যের দুঃখ কষ্ট অনুভব করা এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। মানবতা কি? অন্যের দুঃখ কষ্ট অনুভব করা এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এটা বলা হয় মানবতা। একজন মানুষের মধ্যে যখন মানবতা থাকবে, মানবিক চিন্তা তার চেতনার মধ্যে থাকবে, উনি এই চিন্তাটা, এই মানবিক চিন্তাটাই তাকে অমানুষকে মানুষ বানিয়ে দিবে। 1 নাম্বার 2 হলো সততা। এই সততা একটা বিশেষ গুণ, একটি মহান গুণ হলো সততা, যা একজন ব্যক্তিকে ন্যায়পরায়ণ এবং বিশ্বাসযোগ্য করে তোলে। একজন ন্যায়পরায়ণ ব্যক্তি এবং বিশ্বাসযোগ্য ব্যক্তি হিসাবে গড়ে তোলে সততা। সততা কি করে জানেন? সততা মিথ্যা, প্রতারণা এবং অন্যায় থেকে মুক্ত রাখে। তাই সততা একটি বিশেষ গুণ। এই সততা যদি একজন মানুষের মধ্যে থাকে, তাহলে সে অমানুষ মানুষে পরিণত করার সবচেয়ে বড় ভূমিকা রাখে সততা। এটা একটা বিশেষ গুণ। 2 3 নাম্বার যে গুণটা থাকলে অমানুষ মানুষ হয়, এটা হলো ধৈর্য। ধৈর্য কিন্তু একটি মহৎ গুণ। ধৈর্য একজন মানুষের সংকটের সময় শান্তি ও স্থির রাখতে চেষ্টা করে। হাদিস আছে, ধৈর্যের মধ্যে নাওয়া মেলে, সবুরেই আল্লাহ সন্তুষ্টি। এবং আল্লাহ বলেন, সবুরকারী যারা, ধৈর্যশালী যারা, তাদের সঙ্গে আমি আল্লাহ থাকি। তাহলে ধৈর্যের মধ্যে বিশাল গুণ রয়েছে এবং ধৈর্যের মাধ্যমে আমার আল্লাহকে রাজি খুশি করার একটা মাধ্যম। আল্লাহ আমাদের সাথে থাকবেন বলে ওয়াদা দিয়েছেন যদি ধৈর্য ধারণ করা হয়। আর ধৈর্য কিন্তু সংকটকালের জন্য একটা শান্ত এবং স্থির থাকার মাধ্যম হলো ধৈর্য। তাই ধৈর্য একটি মহৎ গুণ। তাই আমরা যে কোনো একটা বিষয় বিপদ আপদ এসে গেলেই ধৈর্যহারা হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য একটা মানুষকে অমানুষকে মানুষ করে তোলে, মানুষ বানিয়ে দেয়। এটা একটা বিশেষ গুণ। 4 নম্বর যে গুণটা, সেটা হলো ক্ষমাশীল। একজন মানুষের মধ্যে যখন ক্ষমা করে দেওয়া এই গুণটা তার মধ্যে বিদ্যমান হয়ে যায়, তখন ওই লোকটা অমানুষ মানুষ হয়ে যায়। আসলে ক্ষমা করা এটা মহৎ কাজ। ক্ষমা করা পরম ধর্ম। ক্ষমা করা যে গুণটা, এটা অন্যের প্রতি ক্ষোভ এবং ঘৃণা কমিয়ে আনে। একজন মানুষের প্রতি যখন ঘৃণা থাকে, ক্ষোভ থাকে, এই ক্ষোভ এবং ঘৃণা কমিয়ে আনে ক্ষমার মাধ্যমে। ক্ষমার মাধ্যমেই বড় হৃদয়ের অধিকারী হিসাবে গড়ে তোলে। বড় হৃদয়ের অধিকারী হিসাবে বিবেচিত হয় সেই লোকটা যারা ক্ষমা করে দেয়। ক্ষমা কিন্তু পরম ধর্ম। ক্ষমার মাধ্যমে কি হয়? ক্ষোভ এবং ঘৃণা দূর হয়, হিংসা দূর হয়। তাই ক্ষমা করা এটা একটা মানুষের বিশাল একটা গুণ। আর এই গুণটা থাকলে একজন মানুষে পরিণত হয়। 5 নম্বর যে গুণটা, সেটা হলো নিজের ভুল স্বীকার করা। এখন তো দেখা যায় একজন মানুষ ভুল করলে ছোটো হতে চায় না, ভুল স্বীকার করতে চায় না। আসলে ভুলকে ভুল হিসাবে স্বীকার করে নেওয়া, এটা কিন্তু একটা বড় মানুষের পরিচয় এবং এটা জ্ঞানী মানুষের পরিচয়। এবং যার মধ্যে গুণটা থাকবে যে হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, এমন ধরনের যখন সে ছোটো হবে, তখনই তার মধ্যে মানবতা ঢুকেছে, সে মানুষ হতে পারবে বা মানুষে পরিণত হবে। কারণ নিজের ভুল স্বীকার করা, এটা সংশোধন করার চেষ্টা করা। নিজের ভুল স্বীকার করে না মানে কি? নিজেকে সংশোধিত হওয়া, নিজে সংশোধন হওয়া। আর এটা উন্নতির পথে এগিয়ে নেয়। যদি কেউ ভুল স্বীকার করে নেয়, তাহলে সে উন্নতর পথে, ভালো পথে সে এগিয়ে যায়। কাজেই একদম যদি আমার মধ্যে ভুল হয়ে যায়, আমি ভুল স্বীকার করে নিব, নিজে নিস্তেজ হয়ে যাব, ছোটো হয়ে যাব। এটা হলো একটা মানুষের বিশেষ গুণ। আর এই গুণটা
থাকলে অমানুষ মানুষ হয়। তো আজকে আমি যে 5টি বিষয় তুলে ধরেছি, এই 5টি গুণ যদি আমাদের মধ্যে ধারণ করতে পারি, লালন করতে পারি, অবশ্যই একজন অমানুষ মানুষে পরিণত হবে। তো প্রিয় দর্শক, আমি কথাগুলো আপনার সাথে সহজ ভাষায় অল্প কথায় আমি এই সিমটমগুলো আপনার সাথে তুলে ধরি, যেটা অমানুষ মানুষ হবে, মানে মানুষ জাগ্রত হইতে, মানুষ সংশোধন হওয়ার জন্য এই ভিডিওগুলো অত্যন্ত ফলপ্রসূ হবে যদি এই ভিডিওগুলো আপনারা আমল করুন। তো আপনারা সবসময় তরিকার প্রতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা চোখ রাখবেন, এবং তরিকত টিভি আগে যারা নিয়মিত দেখেছিলেন আপনারা এখন আমার তরিকার পথে চোখ রাখবেন, কারণ টিভিটা একটু সমস্যার কারণে এখন কাজ চলমান আছে। চেষ্টা করতেছি এই তরিকত টিভি আনার জন্য, একটু সমস্যা ঘটেছে, যার জন্য ভিডিও আমরা আপলোড দিতে পারতেছি না তরিকত টিভিতে। এটার জন্য তরিকার পথে ইউটিউব চ্যানেল করা হয়েছে, এটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর ওইটার কাজ চলমান আছে, আশা করি ইনশাআল্লাহ চ্যানেল আমাদের ফিরে পাবো। তো আজকে এই পর্যন্তই, আপনার কাছে বিদায় করছি। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।